মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের কিছু 4 নম্বরের প্রশ্ন আলোচনা হবে, দেখতে থাকো। একের দাগে বলেছে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। 2 বলেছে বিপিনচন্দ্র পাল তার 70 বছর আত্মজীবনীতে কি ব্যাখ্যা করেছে। এরপর থাকছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। পরে থাকছে তিতুমিরের বারাসত বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল। এরপর ফরাজি আন্দোলন, টিকা। পরে থাকছে এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে কিরূপ ভূমিকা ছিল। পরে থাকছে হুতুম পেচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। পরে থাকছে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। পরে থাকছে ছাপাখানায় বাংলা শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল। এরপর নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা, টিকা। উদ্বাস্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো। বসুবিজ্ঞান মন্ত্রী কোন কোন বিষয়ে গবেষণা হতো। মহারানী ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য লেখো। আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তার করেছিল। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এই কতগুলো প্রশ্ন প্রত্যেকেই খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে।